মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনিদের খুঁজে বার করতে মরিয়া তদন্তকারী আধিকারিকেরা। গ্রেফতার আরও এক শার্প শুটার রাজকুমার সিংকে উত্তরপ্রদেশের ছাপ্পর থেকে পাকড়াও করে সিবিআই। মঙ্গলবার তাকে পেশ করা হয় বারাসত আদালতে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে সিবিআই এর ডিএসপি রাজেশ কুমারের নেতৃত্বে একটি দল উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে। সেই তথ্যের উপর ভিত্তি করে সোমবার যৌথ অভিযান চালায় মুজাফফরনগর পুলিশ এবং সিবিআই। ছাপ্পর টোল প্লাজা থেকে আটক করা হয় অভিযুক্তকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় রাজকুমার সিংকে এবং ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় বারাসতে। প্রাথমিক তদন্তে যেটা উঠে এসেছে, এই ঘটনা প্ল্যান মাফিক করাই হয়েছিল, যে কারণে কিন্তু একেবারেই সেই রাতে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক যখন বাড়ি ফিরছিলেন ঠিক একেবারে তাকে এবং তার ড্রাইভারকে প্রথমে তাকে ঝাঁঝরা করে গুলি করে খুন করা হয়। পরবর্তীতে চালকেরও গুলি লাগে এবং গাড়িতে থাকা তৃতীয় ব্যক্তি তিনি কিন্তু প্রাণে বেঁচে যান, এবং যে কারণেই একেবারেই তদন্তভার সিবিআই হাতে যায় এবং সিবিআই তাদেরকে তিনজনকে প্রথমেই তাদেরকে গ্রেপ্তার করে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং সেইখানেই কিন্তু একেবারেই অন্যতম অভিযুক্ত রাজকুমার সিংয়ের নাম উঠে আছে, তাকেও ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। বস্তুত সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর এই প্রথম গ্রেফতারি। ধৃত শুটারদের মধ্যে তিনিও একজন বলে মনে করা হচ্ছে। এর আগে শার্প শুটার ময়ঙ্ক রাজ মিশ্রা এবং ভিকি মৌর্যকে বিহারের বক্সার থেকে এবং রাজ সিংকে উত্তরপ্রদেশের বল্লিয়া থেকে পাকড়াও করে পুলিশ। অর্থাৎ ভাড়াটে খুনিরা প্রত্যেকেই ভিন রাজ্যের বাসিন্দা বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকেরা। ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। ধৃত রাজকুমার সিং সহ আগেই গ্রেফতার হওয়া 3 আসামিকেও বারাসত আদালতে পেশ করে সিবিআই। খুব শীঘ্রই আসল তথ্য সামনে আসবে, জানা যাবে খুনের মোটিভ কী ছিল বা নেপথ্যে কোন প্রভাবশালীর হাত। আশাবাদী তদন্তকারী আধিকারিকেরা। অপুশিলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।